শীতের দুপুরে পাতে গরম গরম পকোড়া, মাছ ভাজাও আসছে। অবশ্যই কোনো পিকনিকেই কিন্তু এটা আমরা উপভোগ করে থাকি। অফিস পিকনিকে গেছিলাম, এই যে বলতে বলতে মাছ ভাজা হাজির। তো অফিস পিকনিকে কোথায় গেছিলাম জানার জন্য বন্ধুরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। থাম্বলাইন দেখে বন্ধুরা তোমরা বুঝেই গেছো আমাদের 2026-এর অফিস পিকনিকের গন্তব্য ছিল টাকি। যাত্রা শুরু করেছিলাম বারাসাত স্টেশন থেকে। 7:52 হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে গেছিলাম টাকি রোড স্টেশন। সেখান থেকে 20 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমাদের গন্তব্যে আমাদের পৌঁছাতে হয়েছিল। সোনার বাংলা রিসোর্ট নেওয়া হয়েছিল, তারই একটি স্পট বুকিং করে আমরা পিকনিক করেছিলাম। তো ব্যক্তিগতভাবে টাকির রাজবাড়ি ঘাটটি আমার খুব ফেভারিট, তাই নিজেদের গন্তব্যে যাওয়ার আগে এই রাজবাড়ি ঘাটটা আমি একটু ঘুরে নিয়েছিলাম। ইছামতির পাড়ে রাজবাড়ি ঘাটে বসতে আমার দারুণ লাগে। আর সোনার বাংলা রিসোর্টটিও কিন্তু এই রাজবাড়ি ঘাটের একদম পাশেই। এদিকে পিকনিক স্পটে গিয়ে দেখি লুচি ভাজা প্রায় কমপ্লিট। দই কাতলার কাতলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু লুচির বন্ধুকে মানে কার সাথে লুচিটা খাবো চলো খুঁজে দেখি। এই তো চানা মশলাও রেডি, অর্থাৎ সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি, চানা মশলা আর জয়নগরের মোয়া। ব্রেকফাস্ট কিন্তু জমে গেছিল। ব্রেকফাস্টের পরেই সেকেন্ড রাউন্ডে ছিল চিকেন পকোড়া ও মাছ ভাজা, যেটা দেখি আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে পকোড়া ভাজা হচ্ছে এখন। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, এই অংশটি কিন্তু আমাদের সকলের কাছে সারপ্রাইজ ছিল। আমাদের এই পিকনিকের মূল উদ্যোক্তা আমাদের অ্যাকাউন্ট্যান্ট গণেশ দা এটি কিন্তু একটা স্মৃতির উদ্দেশ্যে করলেন, যে আমাদের এই পিকনিকের স্মৃতি যাতে থাকে সকলের মনে। নিজস্ব উদ্যোগে এবং অবশ্যই নিজস্ব তত্ত্বাবধানে আমাদের সকলকে একটি করে গিফট দিলেন, গিফট প্যাকেজ বলা ভালো, যেখানে ছিল সম্পাপড়ি ব্র্যান্ডেড কোম্পানির একটি করে পেন এবং একটি অসাধারণ সুন্দর চাবির রিং। তিনি কিন্তু এটা নিজের উদ্যোগে সকলকে দিয়েছিলেন। সেই গিফট দেওয়া নেওয়ার পালাই চলছে এখন। সকলের হাসি মুখ প্রমাণ করে গণেশদার এই উদ্যোগ সকলে কতটা আন্তরিকভাবে গ্রহণ করেছে। সকলেই খুব খুশি হয়েছিলাম আমরা গণেশদার এই উদ্যোগে। আর এই যে আমাদের দই কাতলা কিন্তু প্রায় রেডি। আগেই বলেছিলাম 2026-এর এই অফিস পিকনিক আমরা করেছিলাম টাকির সোনার বাংলা রিসর্টের একটি প্লট বুক করে, কিন্তু তার থেকে আর 2-4 মিনিট এগিয়ে টাকি পৌরসভার যে গেস্ট হাউসটি আছে সেখানে আমরা একটি ঘর ভাড়া নিয়েছিলাম। এখন সেখানেই যাব। তার আগে আরেকবার ইছামতির পাড়ে আমাকে যেতেই হলো। ইছামতির আকর্ষণ আমার কাছে অনন্য, তাই বারবার ছুটে যাই। একটু আগেই বলছিলাম বন্ধুরা, আমরা একটু ঘর ভাড়া নিয়েছিলাম টাকি পৌরসভার গেস্ট হাউসে, যার নাম নৃপেন্দ্র অতিথিশালা।
তার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে যেতে পারো। আমরা গ্রাউন্ড ফ্লোরে যে ঘরটি ভাড়া নিয়েছিলাম তার বর্তমান ভাড়া চলছে 500 টাকা। নিচতলায় একটু ব্যাকের দিকে হলে 500 টাকা আর ফ্রন্টে হলে 600 টাকা, এই হচ্ছে বর্তমান রেট। এদের সামনের বাগানটি কিন্তু অসাধারণ ফুলে ভরা। দেখো, টাকি পৌরসভার গেস্ট হাউস, নিপেন্দ অতিথিশালা। আর এটি হচ্ছে আমাদের দুপুরের মেনুর শো স্টপার, মাটন। পারফেক্ট মাটন রেডি। মাটনের পাশাপাশি শেষ পাতের চাটনিও কিন্তু রেডি। শীতকালে আমের চাটনি, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। এদিকে ভেজ ডালের সাথে যে ঝুরি আলু ভাজা খাবো সেটি এখন ভাজা হচ্ছে। অর্থাৎ রান্নাবান্না প্রায় শেষের দিকে, বুঝতেই পারছো। এখন একটু ভাজা ভুজা কমপ্লিট করলে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চাটনি যখন আছে, তাও আবার আমের, তা পাঁপড় তো লাগবে। এখন সেই পাঁপড় ভাজার কাজ চলছে। রান্না যখন শেষ হয়ে গেছে, দেরি করে তো আর লাভ নেই, তাই দুপুর খাওয়া শুরু হয়ে গেল। সঠিক টাইমেই খাওয়া শুরু হয়েছিল। আমাদের মেনু ছিল, তোমরা অলরেডি বুঝেই গেছো, সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড় এবং অবশ্যই শেষ পাতে গুড়ের রসগোল্লা। জমিয়ে খাওয়া হচ্ছে। পিকনিকে যাই খাওয়া হোক না কেন, এইটা ছাড়া কি আমাদের পিকনিক সম্পূর্ণ হয়? অবশ্যই মন খুলে নাচ গান। সবাই মন খুলে আনন্দ করছে এবং নাচ করছে। দিন শেষ হয়ে আসলো, এবার ফেরার পথ ধরতে হবে। তো বাড়ি ফেরার আগে ইছামতির ধারে আরেকবার। পিকনিকের সুন্দর স্মৃতিকে সাথে করে ফেরার ট্রেনে চেপে বসেছি, এবার বাড়ি ফিরতে হবে। তা আমাদের পিকনিকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্রচুর শেয়ার এবং একটু লাইক দিও। নতুন বন্ধুরা
যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধুরা সাথী থেকো বরাবরের মতো। ধন্যবাদ।